আমরা নির্বাচনের আগেই আমরা চাই যে আমাদের অধ্যাদেশ জারি হোক। আমরা তো অধ্যাদেশ না নিয়ে আর ফিরতেছি না। আমাদের শিক্ষকদের এক পক্ষ আমাদের বিপক্ষে কথা বলা শুরু করেছিল। ইউনিভার্সিটি হলে তো আমাদের সেশন যাওয়ার থাকবে না। এখন আমাদের আর কোনো সমস্যা নেই, রাষ্ট্র সবাইকে তার সমস্যার সমাধান দিয়েছে। একটা অপশক্তি আমাদের বিপক্ষে কাজ করতেছে, আর এদেশে তো কোনো কিছু বিচার বলা হোক বা কোনো কিছুর আসলে সঠিক কোনো বিচার আসে না। আমাদের মরে যাওয়ার লাগে, আমাদের জীবন দেওয়ার লাগে আমরা দিব, আমরা অধ্যাদেশ নিয়েই ফিরবো। এবার অনেকবার আমাদেরকে সময় দেওয়া হয়েছে, তারিখ বেঁধে দেওয়া হয়েছে, অমুক তারিখের মধ্যে তোমাদের অধ্যাদেশ জারি হবে, তোমাদের দাবি পূরণ হবে, কিন্তু এখন আমাদের ডেটগুলো বারবার এরকম পিছিয়ে দেওয়া হচ্ছে, পার হয়ে যাচ্ছে। এই যে একটু আগে উনি যেটা বলেছে সেটাই, যে নির্বাচন চলে আসলে হবে না এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। এই জন্য আমরা নির্বাচনের আগেই আমরা চাই যে আমাদের অধ্যাদেশ জারি হোক। অধ্যাদেশ জারি হওয়ার ব্যাপারে তো আর কোনো বাধা থাকার কথা না, কিসের বাধা আছে, কেন হচ্ছে না? স্কুলিং পদ্ধতির কথা বলা হয়েছিল, স্কুলিং পদ্ধতিতে আমরা চাই। একটা বিশ্ববিদ্যালয় হলে সেটা স্কুলিং পদ্ধতিতেই যদি না হয়, তাহলে এখন যে এটা আছে 7 কলেজ আছে, সেটার সাথে একটা পার্থক্য কি থাকে? ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আমরা ক্লাসের মধ্যে ফিরতে পারতেছি না। আমরা অনেক কিছু না মানার তো অনেক কারণ আছে। টিচাররা বিরোধিতা করতেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিরোধিতা করতেছে, এবং আমাদের অনেক স্টুডেন্টও হয়তো বা চাচ্ছে না। আমরা তো অধ্যাদেশ না নিয়ে আর ফিরতেছি না, অধ্যাদেশ নিয়েই ফিরবো। আমাদের যতদিন রাস্তায় থাকা লাগবে আমরা থাকবো, যদি আমাদের মরে যাওয়ার লাগে, আমাদের জীবন দেওয়ার লাগে আমরা দিব, আমরা অধ্যাদেশ নিয়েই ফিরবো। এবার এর আগে আমরা এই রাজপথ ছাড়তেছি না। হয়তোবা আমাদের ভাইয়া পুরো বিভিন্ন রকম বৈষম্যের শিকার হয়েছিল, তাদের টাইমলি এক্সাম হয় নাই, টাইমলি রেজাল্ট পায় নাই, এই কারণেই তারা অধিভুক্ত বাতিল চেয়েছিল, স্বতন্ত্র ইউনিভার্সিটি চেয়েছিল। অবশ্যই হবে, ইউনিভার্সিটি হলে তো আমাদের সেশন যাওয়ার থাকবে না, অবশ্যই থাকবে না। পড়াশোনার যে আমাদের কাঠামোটা আছে এটা অবশ্যই আরো ভালো হবে, আর পড়াশোনার মানটা ভালো এবং উন্নত করার জন্যই তো আমরা ইউনিভার্সিটি, স্বতন্ত্র ইউনিভার্সিটি চাচ্ছি, বা অধ্যাদেশটা আমাদের চাওয়া। অধ্যাদেশের জন্য বারবার রাস্তায় নামা, মানে আমাদের ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে তো নতুন টিচার নিয়োগ দেওয়া হবে, তখন তো ওনারা থাকতে পারবে না, এই জন্যই চাচ্ছে না। আর ঢাকার বাইরে গেলে ওনারা এই ফ্যাসিলিটিসগুলো হয়তো বা পাবে না, এই কারণেই চাচ্ছে না। এর মধ্যে অধ্যাদেশ দিতে চেয়েছে, কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রের কোনো কথাই, অধ্যাদেশ নিয়ে কোনো কথা এখন আমরা শুনছি না। সিন্ডিকেট কারা এখন, এটা আমরা তো ডিরেক্টলি বলতে পারবো না সিন্ডিকেট কারা। সমস্যা হচ্ছে একটাই, যে রাষ্ট্র কর্তৃক আমাদের অধ্যাদেশ কেন জারি করা হচ্ছে না। মধ্যস্থানে আমাদের অনেক সমস্যা হয়েছিল, আমাদের মডেল নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছিল, আমাদের শিক্ষকদের এক পক্ষ আমাদের বিপক্ষে কথা বলা শুরু করেছিল, তারপরে অনেকে ঐতিহ্য নিয়ে কথা বলা শুরু করেছিল। মানে সব কিছু মিলে যখন সব সমস্যার সমাধান হয়ে আসে, এখন আমাদের আর কোনো সমস্যা নেই, রাষ্ট্র সবাইকে তার সমস্যার সমাধান দিয়েছে, আমাদের কিছু কথা শুনেছে, তাদের কোনো কিছু কথা শুনেছে, সব কিছু মিলে কিন্তু তার একটা সামঞ্জস্য, একটা খসড়ার মধ্যে বা একটা মডেলের মধ্যে এসেছে। এখন শুধুমাত্র আমাদের অধ্যাদেশ জারি করাটা নিয়ে বিলম্ব করা হচ্ছে। এখন অধ্যাদেশ জারি করার বিলম্বের পিছনে আসলে কোন কোন রাষ্ট্র কর্তৃক বড় বড় নেতাদের হাত আছে, বা কারা কারা এটা চাচ্ছে না, একটা অপশক্তি আমাদের বিপক্ষে কাজ করতে, সেটা আসলে আমরা নিজেরাও বুঝতে পারছি না। কিন্তু তাদের একটাই মূল লক্ষ্য, আমাদের অধ্যাদেশকে নির্বাচন পর্যন্ত আটকে রাখা। কারণ নির্বাচনের পরবর্তীতে দেশ অস্থিতিশীল থাকবে কিছু সময় পর্যন্ত, বা কয়েক মাস পর্যন্ত। স্বাভাবিক হতে কিন্তু অনেক সময় লাগবে। আর আমাদের বাংলাদেশের একটা নিয়মই আছে, যে কোনো কিছু নতুন করে যদি উপচে পড়ে, কিছু সময় যাওয়া সেটা ধামাচাপা পড়ে যায়। আর এদেশে তো কোনো কিছু বিচার বলা হোক বা কোনো কিছুর আসলে সঠিক কোনো বিচার আসে না। তাদেরও চিন্তা যে অধ্যাদেশের এই বিষয়টা হয়তো ধামাচাপা পড়ে যাবে এক সময়, তারা যেটা আমাদের দিয়ে দিবে বা যেভাবে দিয়ে দিবে আমরা সেভাবে মানতে বাধ্য হব।